স্বাগত জানাই জ্যোতিষের এই অনুষ্ঠানে আমাদের সৃষ্টি প্লাসের প্রত্যেক নিয়মিত নতুন দর্শক বন্ধুরা শিব চতুর্দশী আসছে, তারপরেই রয়েছে অমাবস্যা যোগ। এই দিনগুলোকে কি করে কাজে লাগাতে পারেন, তারাপীঠে যখন বৈশালী সরকার উপস্থিত থাকবে তিনি এই দিনগুলোকে কিভাবে কাজে লাগাবেন, কিভাবে তুলে দেবেন আপনাদের প্রশ্নের উত্তর, কিভাবে তুলে দেবেন আপনাদের সমস্যার সমাধান আপনাদের হাতে। এই বিপুল মানুষ যারা যারা এই অনুষ্ঠান দেখেন, বহু দর্শকরা তারা যারা যোগাযোগ করেছেন ইতিমধ্যে, যাদের নাম বুকিং হয়ে গেছে, তারা জানেন যে তাদের স্বপ্ন পূরণ থেকে শুরু করে তাদের জীবনের সমস্যা সমাধানের জন্য দায়িত্বটা যখন বৈশালী সরকারের হাতে, সেটাকে তিনি নিশ্চয়ই সফল করবেন। তবে যারা অন্যান্য বছর গিয়ে থাকেন, যারা আগের বছর গিয়েছিলেন, যারা সফলতা পেয়েছেন, তারা কিন্তু তাদের ফিডব্যাকে জানিয়েছেন যে কখনো কোনো আশা নিয়ে গেছিলেন, কখনো বা হয়তো হতাশ হয়ে গেছিলেন, কিন্তু গেছিলেন দেখতে যে আদৌ কি জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে কাজ পাওয়া যায়, এবং অথেন্টিক প্রেডিকশন যার করা অভ্যেস এবং যিনি নিজের দক্ষতা বারবার প্রমাণিত করেছেন, সেই অ্যাস্ট্রোলজার অর্থাৎ শ্রীমতী বৈশালী সরকার, তিনি কিন্তু তাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষকে উপকার দেওয়া সম্ভব। তবে সেটা হতে হবে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ অর্থাৎ অথেন্টিক প্রেডিকশন, যেটার উপরে আমরা গুরুত্ব দিই। আজকের ফোন ইন অনুষ্ঠানের সুযোগ আপনাদের হাতে, নিজেদের বার্থ চার্টটা ক্যালকুলেশন করিয়ে নিন এবং এই যোগগুলোকে কি করে কাজে লাগাবেন, কি কি নিয়ম বিধি মানবেন, কি ধরনের কাজ করতে চলেছেন বৈশালী সরকার। আজকে সরাসরি বৈশালী সরকারকে যখন আমাদেরই মাঝে পেয়েছি, তাকে স্বাগত জানিয়ে জানবো তার কাছ থেকেই। অনুষ্ঠানের শুরুতেই ফোন, কিন্তু বৈশালী থেকে স্বাগত জানিয়ে এগোবো অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি সুপর্ণা, আমাদের সঙ্গে শ্রীমতী বৈশালী সরকার। স্বাগত তোমায় বৈশালী দি। নমস্কার জানাচ্ছি দর্শকবৃন্দ। এবং সামনেই কিন্তু শিব চতুর্দশী এবং অমাবস্যা, যেই অমাবস্যা তিথিতে কিন্তু কিছু স্পেশাল কাজ করব, যেরকম দাম্পত্য জীবনের সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সিঁদুরের একটা কিন্তু কাজ করে দেওয়া হবে। বা যে সকল ব্যবসায়ী আগে খুব ভালো ব্যবসা চলতো কিন্তু এখন কোনোভাবেই কিন্তু আপনার দোকানে লোক আসছে না, তাদের জন্য স্পেশাল কিন্তু কিছু কাজ করে দেওয়া হবে। বাড়ির বাস্তুর জায়গা থেকে, বাস্তু হচ্ছে কি আমাদের প্রকৃতি, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ তত্ত্ব, এই পাঁচটা তত্ত্বের সমন্বয় কিন্তু হচ্ছে আমাদের প্রকৃতির সৃষ্টি। যা কিছু এর যখনই কিন্তু যেখানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু আমরা ধাক্কা পাচ্ছি, ডিপ্রেশন চলে আসছে, ব্যবসায় মুখ থুবড়ে পড়ছি, দাম্পত্য জীবনে ঝড় চলে আসছে, এক্সট্রা ম্যারিটালে আমরা অ্যাফেয়ার্সে আমরা যুক্ত হয়ে যাচ্ছি, নানা রকম সমস্যা কিন্তু আমরা পাচ্ছি। সারাদিনে ক্লান্তি যেটা আমরা নাশ হয় আমাদের সুন্দর বাস্তু থাকার ফলে, কিন্তু সেটা যখন বাস্তুর নেগেটিভ প্রভাব পড়ে সেখানে গিয়ে কিন্তু ঝগড়া, অশান্তি, মারামারি প্রতিনিয়ত আমরা খুঁজে পাচ্ছি। কাজে এই জায়গাগুলোর জন্য সঠিক প্রতিকারের প্রয়োজন রয়েছে। বহু মানুষ যারা একটা টাইমে দাম্পত্য সমস্যায় প্রচণ্ডভাবে জর্জরিত ছিলেন, ভেবেছিলেন স্বামী হয়তো আপনার আর কোনোদিন হবে না, বা স্ত্রীর সাথে এতটাই আপনার অশান্তি ছিল যে মনে করেছে স্ত্রী আর আপনাকে নিয়ে ঘর করবে না, তাদেরও কিন্তু সঠিক প্রতিকার দিয়েছি এবং সঠিকভাবে বাস্তুর কিছু জায়গা প্লেসমেন্ট ঠিক করে দিয়েছি। ভাঙাচোরা না করেও কিন্তু বাস্তুর সঠিকভাবে কাজ করা যায়। তার জন্য জানা থাকা চাই সঠিকভাবে বাস্তুশাস্ত্রকে, এবং সেটা অধ্যয়ন করেছি বহুদিন, বহু মানুষের উপরে কিন্তু কাজ করে চলেছি এবং তারা প্রত্যেকেই কিন্তু সফল হয়েছে। আচ্ছা, কলার এসে গেছেন। নমস্কার, বলুন কে রয়েছেন? নমস্কার, আমি মনোময় বিশ্বাস বলছি হাতিবাগান থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? দিদি, আপনার অনুষ্ঠান দেখি আমি বহুদিন ধরে দেখছি অনুষ্ঠান, কিন্তু আজকে আপনার ফোনটা পেয়েছি, খুবই ভালো লাগছে। আজকে আমি দিদির সম্পর্কে জানতে চাই। অনুষ্ঠান দেখেন, বহুদিন ধরে চেষ্টা করছেন, অনুষ্ঠান দেখেন, বুঝতে পারেন অনুষ্ঠান। হ্যাঁ, আপনার অনুষ্ঠান, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আপনি যেটা প্রয়োজন সেই রকম মাফিকই কথা বলেন, যে এটা তো এটা না ডাইরেক্টলি বলে দেন, সেটা খুবই ভালো লাগে। বাহ, ভীষণ ভালো লাগলো। আপনি কার সম্বন্ধে জানবেন আজ? আজ আমার দিদির সম্পর্কে জানতে। ডেট অফ বার্থটা বলুন। 6/9/1982, টাইমটা বলবেন। সকাল 10:15, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন আপনি? হ্যাঁ, রাশি লগ্ন জানেন? সকালবেলা তো? হ্যাঁ, সকালবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন? রাশি লগ্নটা জানা নেই। ঠিক আছে, জেনে নিন আপনি। আচ্ছা, তাহলে সবার আগে জানুন মীন রাশি, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে জন্ম অর্থাৎ বুধের দশায় জন্ম, এবং তুলা লগ্ন আছে আপনার দিদির। আচ্ছা আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে কোন ইয়ারে জন্ম? ওনার 82। 82 তে জন্ম, লগ্নের উপরেই কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে। দিদির বিয়ে হয়েছে? না, দিদির বিয়ে হয়নি। হ্যাঁ। মানে সম্পর্ক আসছে কিন্তু ম্যাচিওর করছে না। না ঠিক। অনেকটা দূর কথাবার্তা এগোচ্ছে কিন্তু গিয়েও কিন্তু বিয়েটা হচ্ছে না। তাছাড়াও আরেকটা প্রবলেম রয়েছে দিদি, কি? সেটা হচ্ছে আমার দিদি ভালো গান করে, স্টেজ শো করে, হ্যাঁ, তো সেভাবে সাকসেসটা পাচ্ছে না। সাকসেস পাচ্ছে না। হ্যাঁ,
দেখুন কেন গানের জগতে কেন এসছে, কারণ দ্বিতীয় পতি ওনার লগ্নেই রয়েছে। গলা বা গান করা কিন্তু ওনার নিজস্ব একটা প্রফেশন, অর্থাৎ মঙ্গল এখানে কিন্তু সেলফ রেডি তৈরি করেছে। কিন্তু আমাদের জোডিয়াকে যেটা 5th হাউস, সেখানে কিন্তু রবি এবং শুক্রের কানেকশন হয়ে রয়েছে। দিদি কিন্তু গান করে যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে আরে ও কি গানের স্কুল টুলও করেছে, হ্যাঁ করেছে, কিন্তু মানে সেভাবে অর্থের জায়গা কিন্তু সেভাবে সাহিত্য পাচ্ছে না। না 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 ঠিক হ্যাঁ, ঠিক এবং ভালো ভালো যোগাযোগ এসেও, কেটে যাচ্ছে। ভালো ভালো যোগাযোগ আসবে এসেও কিন্তু কেটে যাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দেখুন ওনার চন্দ্র শনির একটা কানেকশন হয়ে রয়েছে। মনের জায়গা থেকে ভীষণ দিদি কিন্তু চাপা, খুব সেনসিটিভ এবং ভীষণ সেন্টিমেন্টাল, এবং প্রচণ্ডভাবে কিন্তু মানে খুঁতখুঁতে স্বভাবে, চট করে কাউকে বিয়ের জায়গা থেকে পছন্দ হচ্ছে না। না 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 ঠিক ঠিক হ্যাঁ 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 একদম ঠিক বলেছেন। হ্যাঁ, আপনারা যদি আমি চতুর্থ ভাব ভাঙি তাহলে দেখা যাচ্ছে চতুর্থপতি পিতৃ রাশিতে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে দ্বৈত প্ল্যানেট যুক্ত অবস্থায় রয়েছে, বুধ যুক্ত অবস্থায় রয়েছে, যে ক্ষেত্রে শনি এখানে কিন্তু মঙ্গলের স্টারে রয়েছে। আপনারা যে বাইরে থাকেন, বাইরে কি দোতলা বাড়ি আছে? একটু পুরনো বাড়ি, অনেকটা পুরনো বাড়ি, তাই তো? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনাদের বাড়িটা কি অনেকটা পুরনো বাড়ি? হ্যাঁ পুরনো বাড়ি। হ্যাঁ, এবং দেখবেন আপনাদের বাড়ির ইস্টের দিকটা যথেষ্ট কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ইস্ট সাইড ব্লক হয়ে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ইস্ট অর্থাৎ পূর্ব দিকটা, আপনাদের পূর্ব দিকটা কিন্তু কোনো ডিস্টার্ব হয়ে গেছে, পূর্ব দিকটাতে হ্যাঁ ওই মানে, কিছু গাছ টাছ হয়ে রয়েছে। মানে সেভাবে আলোটা আসছে না। না 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 সেই গাছগুলো অবশ্যই কেটে দিন। 1 নম্বর, দিদির এই যে সামনে যে অমাবস্যা, এই যে আপনার দিদির মতন যাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, প্রবলভাবে মাঙ্গলিক তার এফেক্ট কিন্তু পাচ্ছেন, সেই কারণে কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষের প্রতিকার করুন, কেমদ্রম দোষের প্রতিকার করুন এবং কালসর্প দোষের প্রতিকার করুন। দিদির একটা বিয়ে তো আমার মনে হয় যে একদম কার্ড ছাপার জায়গাও চলে গেছিল, বিয়ে একদম ডেট ফাইনাল হয়ে গেছিল, হ্যাঁ ডেট হয়ে ফাইনাল গিয়েও হয়েছিল, কিন্তু কিন্তু বছর ওটা দুয়েক, মানে হ্যাঁ বছর 2-3 আগে এই ঘটনা ঘটেছে দিদির জীবনে, হ্যাঁ, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, হয়েছে। তার জন্য কিন্তু আমার দিয়েছিল মনে হয় কথাটা। একটু সঠিক প্রতিকার আগে জ্যোতিষ পরামর্শ নিয়েছিলেন। হ্যাঁ দিদি, এর আগে আমরা অনেক জ্যোতিষীকে দেখেছি, হুম কিচ্ছু হয়নি। হুম এবার আপনার কাছে লাস্ট, হুম আপনার কাছে অবশ্যই যাব লাস্ট। হুম। এবার যদি হয় তো ভালো। হ্যাঁ, এর কিন্তু বিয়ের লাস্ট একটা কানেকশন আছে 2016 নভেম্বর থেকে 2017 এপ্রিল মে অবধি, সেই যোগটাকে কাজে লাগান। এই যে কালসর্প, মাঙ্গলিক এবং কেমদ্রম, এই 3টে জায়গার সঠিক প্রতিকার করতে হবে। চন্দ্র শনিরও কানেকশন হয়ে রয়েছে, এই জায়গার সঠিক প্রতিকার করতে হবে। দিদি এখন একটু ডিপ্রেশনের মধ্যে রয়েছেন ভীষণভাবে, এখান মানে থেকে বেরিয়ে ক্যারিয়ারের আসা যে যাবে। জায়গা থেকেও কিন্তু ফোকাস পাচ্ছে না, অথচ অন্যদের থেকে আমি বলবো বর্তমান শিল্পীদের থেকে আপনার দিদি অনেক ভালো গান অনেক ভালো গান গায়, হ্যাঁ। কিন্তু মানে ঠিক জায়গায় মানে ঠিক। পৌঁছাতে পারছে না। হ্যাঁ। এটার জন্য সঠিক প্রতিকার করুন, আপনি পারলে সরাসরি যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে। দেখুন, আপনি আপনার দিদির সম্বন্ধে একটা তথ্য মানে জাস্ট বলেছেন বৈশালী দি, যে কথাটা আপনি আমি জানতে চাইবো, আপনার দিদির বিয়ের কার্ড ছাপার মুখে চলে গেছিল, হ্যাঁ এই কথাটা কিন্তু কতটা পিন পয়েন্ট প্রেডিকশন করলে তবে বলা যায়, তাই তো? সেটা তো বটেই, ওই জন্য তো দিদির অনুষ্ঠানটা আমি দেখে অ্যাকচুয়ালি মানে আমার রিলেটিভ গেছিল দিদির কাছে, তো আচ্ছা। উনি আমাকে জানালেন যে দিদির কাছে একবার যোগাযোগ করার জন্য। এবার আজ ফোনেও পেয়ে গেছি। কোন ওই জন্য চেম্বারে গেছিলেন উনি? এরপরে আমি জাস্ট দিদির কাছে যাব, এরপরে আর যদি হয় তো ভালো। এবার আশা করি যে দিদির কাছে গেলে হয়ে যাবে আমাদের কাজটা, তো দিদির কাছেই আমি। আপনার দিদির একটা টিপস দিচ্ছি, মানে যাদের বিয়ের ক্ষেত্রে, বিয়ে হওয়ার ক্ষেত্রে ভীষণভাবে ডিস্টার্ব হচ্ছে, তাদের ক্ষেত্রে বলে থাকবো অবশ্যই কিন্তু আপনাদের যে সাউথ ইস্ট কর্নার রয়েছে, ওখানে যদি ন্যাচারাল ফ্লাওয়ার রাখতে পারেন হোয়াইট কালারের, সেটা খুব ভালো। যখন দেখাশোনা করতে আসবে অবশ্যই সেই সাউথ ইস্ট কর্নারে ন্যাচারাল ফ্লাওয়ার রাখবেন, এবং বাড়িতে অলওয়েজ কিন্তু হোয়াইট কালারের একটা ভাসের মধ্যে হোয়াইট কালারের ফ্লাওয়ার কিন্তু সাউথ ইস্ট কর্নারে রেখে দেবেন, এবং একটি রূপোর বাটি বা হোয়াইট মেটালের কোনো ছোট বাটিতে আপনার মধু ভরে সেখানটা রেখে দিন। দেখুন আপনার কিছুদিনের মধ্যে আপনার দিদির যে বিয়ের যোগটা বলে গেলাম 2016 নভেম্বর থেকে 2017 এপ্রিল মের মধ্যে বিয়ে অবশ্যই হবে, কিন্তু ছকে অনেকগুলো জায়গা বাধা রয়েছে, তার জন্য কিন্তু সরাসরি আসতে হবে, সঠিক প্রতিকার করুন, 100% এই টাইমের মধ্যে আপনার দিদির বিয়ে হয়ে যাবে। ঠিক আছে দিদি। আপনার দিদি এই যে যোগগুলো রয়েছে সামনে, এই যোগগুলোতে তুমি এই ধরনের কাজগুলো তো প্রচুর, করবে, প্রচুর কাজ করবে। প্রচুর মানুষ এর মধ্যে নাম প্রচুর বুকিংও করিয়ে দিয়েছে। মানুষের এবারও আমার একটা 39 বছর বয়স হয়ে গেছিল, মেয়েটির প্রবল মাঙ্গলিক কালসর্প ছিল, পুনর্পূজক ছিল, তাকে সঠিক প্রতিকার করে দেওয়া হয়েছে এবং 1 তারিখে তার বিয়ে হয়ে গেছে। কাজেই বহু ক্ষেত্রে বহু মেয়েদের দেখা যায় যে কেন বিয়ের ক্ষেত্রে বাধা আসছে, সেই জায়গাটা প্রথমে বার করতে হয়,
জ্যোতিষ মতে এবং তার পাশাপাশি সেই জায়গা থেকে তার বাস্তুর কোথায় ডিস্টার্ব রয়েছে সেই জায়গাটাও কিন্তু, কারণ বাস্তুতে সে বসবাস করছে, সেই জায়গাটাও সঠিকভাবে দেখার প্রয়োজন। বাস্তুর নেগেটিভ এনার্জিও কিন্তু আপনাকে অনেকটা আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে পিছিয়ে দিয়ে থাকে। কাজেই যারা চাইছেন সঠিকভাবে জ্যোতিষ মতে, তন্ত্র মতে এবং বাস্তু মতে সঠিক প্রতিকার করতে, অবশ্যই কিন্তু তারা যোগাযোগ করে নেবেন এই সময়। হ্যাঁ বলুন, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে সুমন ঘোষ বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 19th ডিসেম্বর 93। 19 ডিসেম্বর 93। হ্যাঁ, হ্যাঁ। টাইমটা বলুন। 19 ডিসেম্বর 1993 রাত্রি 11টা 43। কোথায় কোথায়? বীরভূম। বীরভূমে। আচ্ছা, রাশি লগ্ন? কন্যা লগ্ন আর কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কেমন লাগে দিদির অনুষ্ঠান? পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির ভালো দশা। লাগে দিদির অনুষ্ঠান। আপনি কোনোদিন কোনো সময় যোগাযোগের চেষ্টা করেছেন চেম্বারে অথবা অনুষ্ঠানে? না, আমার করা হয়নি, আজকেই প্রথম? পুরো ভেবেছি আর কি। হ্যাঁ এই প্রথম আজকে। আচ্ছা, আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, লগ্নপতি রাহু যুক্ত শুক্র যুক্ত অবস্থা রয়েছে, ডিসিশন নিতে ভীষণভাবে ডিস্টার্ব হয়। হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডিসিশন হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ভীষণভাবে ফ্ল্যাকচুয়েট করে এবং আপনি সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বসছেন। আমি চেষ্টায় ওটার জন্যই বসবো আর কি, আমার সরকারি চাকরি হবে কিনা? না কবে হবে। হ্যাঁ, কিন্তু আপনার একটা জায়গা মেন হচ্ছে আমরা সরকারি চাকরি দেখে দেখি 2, 6, 10 এবং 11 কানেকশনে আপনার দেখুন আপনার ছকটা আছে, বানানো আছে। হ্যাঁ আমার ছক আমি দেখুন জানি আর ষষ্ঠ কি, ভাবের আমার, উপরে, ছকের- ষষ্ঠ ভাবের উপরে চন্দ্র শনির কানেকশন, অর্থাৎ পরীক্ষাগুলো খুবই ভালো দিচ্ছেন, স্টুডেন্ট হিসেবে বরাবরই ভালো স্টুডেন্ট আপনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের যে বাড়িটা আছে বাড়িটা মেন রোডের কাছাকাছি? রোডের সামনে আর কি। হুম, এবং বাড়িটাও আপনার দেখা যাচ্ছে বড় বাড়ি আছে, দোতলা বাড়ি আছে, তাই তো? হ্যাঁ বাড়িটা বড় সাইজের আছে এবং দোতলা বাড়ি আছে। না দোতলা না, ছোটই বাড়ি। আমি একটা বলছিলাম আমার দ্বিতীয় স্থানে কি রয়েছে তাহলে? দ্বিতীয় স্থানে বৃহস্পতি রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দ্বিতীয় ষষ্ঠ স্থান মেন কর্ম, শ্রম, পরিশ্রমের যে জায়গা, আপনার কোন জায়গাটা? ষষ্ঠ দশম দেখে থাকি, দশমপতি বুধ আপনার দেখুন রাহু যুক্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে? যার জন্য আপনার মনে হচ্ছে আজকে এটা করি, কালকে মনে হচ্ছে ওটা করি, কনফিডেন্সটা আপনার কাজে লাগছে না, সেটা হচ্ছে তো? হ্যাঁ 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 সেটা হয়। হ্যাঁ, কনফিডেন্সটা লেক করে যাচ্ছে এবং মেনলি হচ্ছে যে আপনার খুব টেনশন হয়, পরীক্ষার হলে গিয়ে একটু নার্ভাস হয়ে পড়েন, ইন্টারভিউ বা রিটেনে যখন পরীক্ষা দিতে যান ভীষণভাবে টেনশনের মধ্যে পড়ে যান। হ্যাঁ এটা হয় দিদি। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমি বলবো থার্ড হাউস হচ্ছে যোগাযোগ, কানেকশন, ইচ্ছা শক্তি, থার্ড হাউসটা কিন্তু আপনার ড্যামেজ হয়ে রয়েছে, সেটা অবশ্যই ঠিক করুন। আর ষষ্ঠ ভাব মেন যে কর্মের যে ঘর, চন্দ্র শনি সেখানে বসে রয়েছে, যার জন্য আপনার খাতা থেকে অন্য লোকরা যদি লেখে না তারা কিন্তু পাস আউট হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না চাকরি। আচ্ছা দিদি আমার সরকারি চাকরি হবে? কানেকশন তো রয়েছে কবে নাগাদ হবে? এবং আপনার নিজেরও তো মনের ভীষণভাবে ইচ্ছা যে আমি একটা স্থায়িত্ব চাকরি পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখানে মেনলি দেখুন আপনার, হ্যাঁ টেকনিক্যাল কোর্স করা আছে আইটিআই থেকে 2 বছর। শনির দশা চলছে, শনি আপনার জন্মছকে টোটালি ড্যামেজ। আপনার ওয়েস্ট সাইডে কি আছে? বাড়ির ওয়েস্ট সাইডে কি আছে আপনার? বাড়ির পশ্চিম দিকে কি আছে? পশ্চিমে ঠাকুর ঘর রয়েছে। হ্যাঁ, অ্যান্টি হয়ে বসে রয়েছে তো, সেই জন্যই বললাম, জিজ্ঞেস করলাম। বাড়ির বাস্তুর ওয়েস্ট সাইড ড্যামেজ হয়ে বসে রয়েছে আপনার, অ্যান্টি কানেকশন হয়ে বসে রয়েছে। আর ওই আশেপাশে কোনো ডাস্টবিন বা কোনো আপনার নোংরা টোংরা ফেলেন এরকম কোনো জায়গা আছে? এটা পেছনে রয়েছে আর কি। হ্যাঁ। এটা রয়েছে আমার পূর্ব উত্তর পূর্ব করে। বাস্তু ডিস্টার্ব হয়ে বসে রয়েছে, শনি টোটালি ড্যামেজ করছে আপনার বাড়িকে। এবং বাড়িতে দেখবেন আপনার খুব গায়ে ব্যথা ট্যাথা হয়, খুব ছেলে মানুষ বয়স, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে খুব আলসেমি লাগে, সেটা হ্যাঁ, হয়তো? হ্যাঁ হ্যাঁ এটা হয় আর কি। হ্যাঁ, এবং ভীষণভাবে একটা ডিপ্রেশন আপনার মধ্যে চলে এসছে, কনফিডেন্স লেভেলটা কমে গেছে। বর্তমানে শনির দশা চলছে, শনিটা ভীষণভাবে, শনি রবির অ্যান্টি কানেকশন চলছে, শনি রবির দশা, রবি আপনাকে চেষ্টা করছে সরকারি চাকরি দেওয়ার, আর শনি তাকে আটকে রেখে দিয়েছে। বাড়ির ওয়েস্ট সাইড ঠিক করুন, প্লাস আপনার জন্মছকের প্রতিকার প্রতিবিধান করুন, মাঙ্গলিকও আছেন। কবে নাগাদ হবে এটা? ভালো ভালো টাইমটা আসবে কিন্তু 2016 মে জুনের পর থেকে, কিন্তু এই ভালো টাইমটা তখনই আপনি পাবেন যখন আপনার বাস্তু প্লাস ন্যাটাল ছক যে জায়গাগুলো ফল্ট রয়েছে
সেই নর্থ ইস্ট সাইড ওয়েস্ট সাইড আপনার বাড়ি টোটালি ড্যামেজ, যে কারণে আপনার মা আছেন? হ্যাঁ মা আছেন আপনার? হ্যাঁ মা আছে। হ্যাঁ, মার শরীরে তো মানে 12 মাসই শারীরিক জায়গা থেকে উনি একটা প্রবলেমের মধ্যে থাকেন। হ্যাঁ 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 মায়েরও থাকে, বাবারও মাঝে হ্যাঁ, মাঝে শরীর। এই কারণে বললাম তো বাড়ির এনার্জি লেভেলটা খুব কম রয়েছে আপনাদের বাড়িতে। সবসময় লেথার্জি, ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু ভীষণভাবে হবে। সেই জায়গাটা সঠিক প্রতিকার করুন, পাশাপাশি আপনার ষষ্ঠ স্থানের প্রতিকার করুন, লগ্নপতির প্রতিকার করুন, করলে কিন্তু আপনার চাকরি হবে। সমস্যা যেরকম আমি বার করে আনলাম তার সঠিক প্রতিকার করতে হবে। আপনি বাড়িতে বসে শুধু শুনলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। যারা আজকে আমার কাছে এসেছেন তারা ভালো ভালো জায়গায় কিন্তু চাকরি পেয়েছেন, আপনার মধ্যে যারা সমস্যার মধ্যে ছিলেন। কাজে আপনাকে বলবো সময় থাকতে যোগাযোগ করুন, সময় চলে গেলে ভালো সময়টা আসছে। দিদি হ্যাঁ, আপনার কাছে যোগাযোগ করার ইচ্ছা আছে, আমরা যাবো আমি আমার বাবা একসঙ্গে, বাড়ি কোথায়? এটা ভেবেছি আর কি। তা মানে আপনাদের ওই নাম্বারে যোগাযোগ হ্যাঁ, করে অবশ্যই। আপনি একদম, আপনি কোথা থেকে কল করছেন বলবেন? আমি বীরভূম থেকে। বীরভূম থেকে কল তারাপীঠ খুবই করছেন কাছে। আপনি, কিন্তু 8 তারিখেই তারাপীঠে পেয়ে যাচ্ছেন, এই মাস 8ই মার্চ তারাপীঠে পেয়ে যাচ্ছেন। আপনি যদি এখনই নামের বুকিংটা করে নেন সেক্ষেত্রে আপনি তারাপীঠে দেখাতে পারবেন। আচ্ছা দিদির কাছে একটা প্রশ্ন ছিল আমার। বলুন, বলছি আমার কোন ডিপার্টমেন্টালের জন্য আমি প্রিপারেশন নেবো, যদি এটা একটু প্লিজ। আপনার এডুকেশন দিকে যাওয়ার খুব ইচ্ছা আছে? হ্যাঁ আমার টেকনিক্যাল ডিপার্টমেন্টে ইচ্ছা আছে, বিশেষ করে রেল আর বিদ্যুৎ ডিপার্টমেন্ট। আপনি রেলের দিকটা বেশি এগোন। রেলের দিকে এর সাথে দশমাংশ ছকও দেখতে হবে, যেহেতু রবি আপনার দ্বৈত। আপনার বললাম না বারবার ট্র্যাক চেঞ্জ হবে, আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। আজ মনে হবে এটা করি, কাল মনে হবে এটা করি, এরকম কিন্তু হবে। এই জায়গাটায় দশমাংশ ছকও ভাগ করে দেখতে হবে কোন দিকে রয়েছেন, এবং কেপি মতে আপনার দশমের সাবলট কার কার সাথে কানেকশন করে গেছে। এই জায়গাগুলো 2 মিনিট 3 মিনিটে কিন্তু কোনো জ্যোতিষশাস্ত্র করা যায় না। যারা সে ধরনের জ্যোতিষীর কাছে যান আপনারা জানেন কি ধরনের, কোনো প্রেডিকশন পান না, শুধু রেমেডি লিখে দেয়, দিয়ে আপনাকে পাশের ঘরে পাঠিয়ে দেয় অ্যাসিস্ট্যান্টের কাছে। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র না। জ্যোতিষশাস্ত্র ভীষণ একটা টাফ সাবজেক্ট। এটাকে একটা মানুষকে যদি আপনি সঠিকভাবে মানে কাজ দিতে পারেন, তার জায়গা থেকে কিন্তু আপনাকে অনেকগুলো দিক কিন্তু দেখতে হয়। আমরা 2 মিনিট 3 মিনিটে কিন্তু প্রতিটা জিনিস আপনাদের সাথে বলে যাই এবং আপনারা তাতে হ্যাঁতে হ্যাঁ মেলান। সেইভাবে যদি দশমাংশ ছক ভাঙা যায় এবং কেপি মতে দশমের সাবলট কোন কোন হাউসের সাথে কানেকশন করে গেছে সেইগুলো যদি আমরা দেখতে পারি তাহলে, এবং তার সাথে সঠিক প্রতিকার যদি করতে পারি, অবশ্যই কোন দিকে আপনার চাকরি হবে, কোন সময় হবে, সেগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া সম্ভব। নিশ্চয়ই। সুতরাং এতটা সময় যখন একজন কলারকে দেওয়া হলো, যদি চেম্বারে তিনি গিয়ে যোগাযোগ করেন তাকে যে আরো কতটা সময় আমি দেবেন পারি না। বোঝাই যাচ্ছে। আমরা যেমন বুকিং নিই না, আমরা 10 জন 15 জনের বেশি এখন আর বুকিংই নিই না, কারণ আমি চেষ্টা করি মানুষের যেন এই সাবজেক্ট, এই যে আগের কলার বলে গেল বহু জ্যোতিষীর কাছে গেছে কিন্তু কাজ পাইনি, মানে মানুষের একটা জ্যোতিষশাস্ত্রের প্রতি কিন্তু বিতৃষ্ণা চলে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। জ্যোতিষী ঠক হতে পারেন, জ্যোতিষশাস্ত্র ঠক নয়। কাজেই সঠিকভাবে যার এই শাস্ত্র সম্পর্কে সঠিকভাবে জ্ঞান আছে, যিনি সঠিকভাবে মানুষকে নিয়ে কাজ করে চলেছেন, সেরকম মানুষের কাছে আপনারা আসুন। অবশ্যই কিন্তু ওই ভিড়ের মধ্যে নিজেদের 10 জন লোক ফিট করে রেখে আরো 20 জনকে টানা হচ্ছে, তারা বলছে কাজ হয়েছে কাজ হচ্ছে, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়। আপনি পার্টিকুলার সেই জ্যোতিষীকে কিছু না বলে বসুন, দেখুন আপনার পাস্ট মিলিয়ে দিতে পারছে কিনা। যিনি পাস্ট মিলিয়ে দেবেন তিনি প্রেজেন্টও আপনার মেলাবেন, তিনি ফিউচারও আপনাকে কিন্তু গড়ে দিতে পারবেন। সেরকম মানুষের হাত ধরুন, তবে কিন্তু আপনারা সাকসেস পাবেন। না হলে 2 মিনিট 3 মিনিট একটা মানে চটকদারি জ্যোতিষ চর্চা করে কিন্তু মানুষকে সফলতা দেওয়া কখনোই কিন্তু সম্ভব হয়ে যায় না। যারা টিভির প্রান্তে রয়েছেন আমার সাথে অবশ্যই একমত হবেন, কারণ প্রতিনিয়ত এই ধরনের ছক নিয়ে আমার কাছে আসেন, কোনো বিচার নেই। ছকটার মধ্যে শুধু দুটো করে গোল্লা করে লেখা রয়েছে, এই রেমিডি ওই রেমিডি, তার বাইরে কোনো কিছু না। এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র নয়, আবারও বলে যাচ্ছি। আপনারা পাচ্ছেন যোগাযোগের সুযোগ 8ই মার্চ তারাপীঠ, 10ই মার্চ বহরমপুর, 11ই মার্চ কৃষ্ণনগর, পাচ্ছেন 16ই মার্চ শেওড়াফুলি, 5ই এপ্রিল মেচেদাতে। অন্যান্য চেম্বারের ক্ষেত্রে শনিবার বেহালা ম্যান্টনে বিকেল 5টা থেকে রাত্রি 8টা, রবিবার গড়িয়াহাট ভাগ্যচক্রে, সোমবার ডানলপে, বৃহস্পতিবার হাওড়ায়, শুক্রবার হাতিবাগানে। অগ্রিম বুকিং এর জন্য 9836286759, 9836464659। পূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে যারা ভর্তি হতে চাইছেন কলকাতার অথবা তারাপীঠে যে ইনস্টিটিউট করা হয়েছে তার সেশন স্টার্ট হবে এপ্রিল থেকে। এখন থেকে শুরু করে দিন বুকিং। নমস্কার, বলুন। হ্যালো নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সোনাপুর থেকে বলছি। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, 20-5-1977, টাইম, টাইম সকাল 10:30, কোথায়? ফলতা, আচ্ছা, রাশি লগ্ন জানেন? সকাল রাশি 10:30। কর্কট লগ্ন, আরেকবার বলুন। বৃষ রাশি কর্কট লগ্ন। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালো লাগে।
ঠিক আছে। আচ্ছা, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের দশায় জন্ম আপনার হাজবেন্ডের, এবং কর্কট লগ্ন আছে, লগ্নেই শনি রয়েছে। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে ওনার হেলথের জায়গা থেকে খুব ডিস্টার্বে রয়েছে এবং মানসিক খুব সমস্যায় রয়েছে। কর্ম নিয়ে টেনশন ওনার, হ্যাঁ কর্মের জায়গাটা তো খুব অস্থিরতা রয়েছে ওনার। হ্যাঁ কর্মক্ষেত্রে প্রচন্ডভাবে শত্রুতার শিকার হচ্ছেন। হ্যাঁ উনি মানুষ হিসেবে ভীষণ ভালো, খুব দয়াশীল মানুষ উনি। হ্যাঁ, কিন্তু দেখুন ওনার কর্মের জগৎটা, চতুর্থে রাহু এবং দশম স্থানে কিন্তু ওনার বুধ কেতু, অর্থাৎ ষড়যন্ত্রের শিকার হবেন। চাকরি করছেন বর্তমানে? হ্যাঁ চাকরি এখন ভালো নেই। হ্যাঁ, এবং উনি প্রায় এই চাকরিটা ছেড়ে দিতে চাইছেন। ছেড়ে গেল তো, ছেড়ে একটা চাকরি, ভালো চাকরি ছেড়ে গেছে। আপনার কাছে কিরকম ভাবে বলা সম্ভব? আপনার হাজবেন্ডের বর্তমানে যে চাকরির সমস্যা চলছে, চাকরি যে চলে গেছে, সে কথাটাও কিন্তু বৈশালীদি বলে দিলেন। তার মানে যদি ওনার পরবর্তী ক্ষেত্রে চাকরির কানেকশন কখন আসতে চলেছে সেটাও তিনি বলতে পারবেন। হ্যাঁ আচ্ছা, প্রথম কথা দেখা যায় ওনার হেলথ তো ভালো যাচ্ছে না, শরীর নিয়েও খুব ভুগছে, গায়েটায় খুব পেন হয়, ব্যথা, বাতের একটা পেন হয়, হ্যাঁ আর্থ্রাইটিসের সমস্যা আছে তো হাজবেন্ডের। হ্যাঁ হ্যাঁ, এবং আপনাদের যে বাস্তু রয়েছে না, বাস্তুটাও তো খুব ডিস্টার্ব। বাড়ির পাশে কোনো পুকুর আছে? না পুকুর নেই। আগে ছিল পুকুর? না ছিল না। কোনো জলের কোনো ডোবা বা কোনো জলের কোনো সোর্স? ড্রেন আছে। হ্যাঁ, এখানে কিন্তু বাস্তু ডিস্টার্ব হয়ে রয়েছে এবং আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারও টোটালি ড্যামেজ, পায়খানা বাথরুম হয়ে রয়েছে সেখানে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাস্তুগত জায়গা ঠিক করতে হবে এবং পাশাপাশি দশম স্থান ঠিক করতে হবে। করলে কিন্তু ওনার, এখন কি জবলেস হয়ে বসে রয়েছেন? হ্যাঁ এখন জবলেস হয়ে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা আবারও কিন্তু উনি চাকরি পাবেন। 2016 এপ্রিল মে মাস থেকে কিন্তু ওনার আবার একটু ভালো টাইম আসবে। সেই টাইমটাকে কাজে লাগাতে গেলে সঠিক প্রতিকার কিন্তু করতে হবে। দিদি গেছিলাম তো আপনার কাছে। কোন চেম্বারে সবকটা গেছিলেন? প্রতিকার করেছিলেন আপনি? হ্যাঁ সব কটি আপনি করে দিয়েছিলেন। তাহলে আপনি সরাসরি আসুন, আমি টাইম বলে দিয়েছিলাম। হ্যাঁ টাইম বলে দিয়েছিলেন, 3 মাস পেরিয়ে গেছে। আচ্ছা, তাহলে একবার আপনাকে তো তাহলে নিশ্চয়ই 3 মাসের পরে আমি ফিডব্যাক দিতে বলেছিলাম। হ্যাঁ 3 মাসের পরে ফিডব্যাক দিতে বলেছিলাম তো চেম্বারে এসে। দিয়েছিলাম, আপনাকে ফোনও করেছিলাম। তাহলে আপনি আসুন। বলেছিলেন আবার ফোন করতে, তা ফোন করেছিলাম, আপনার চেম্বারেও গিয়ে দেখা করেছিলাম। তাহলে আসুন সরাসরি। নিশ্চয়ই। কেন কিছু হয়নি। কেন হচ্ছে না সেটা, কারণ এখন দশা তো অ্যান্টি হয়ে রয়েছে না, ওনার পঞ্চম স্থানে তো দেখা যাচ্ছে শনি মঙ্গল অবস্থান করেছেন এবং বুধ কেতু অবশ্যই ডিস্টার্ব হয়ে রয়েছে, যে কারণে এই সময় ট্রানজিটও তো ড্যামেজ ওনার। দ্বিতীয় স্থানে বৃহস্পতি রাহু রয়েছে। একটু ধৈর্য ধরুন, আপনি সরাসরি চেম্বারে আসুন, অবশ্যই কিন্তু দেখবেন যে টাইম বলবো সেই টাইমেই হয়ে যাবে। নিশ্চয়ই ঠিক তাই। আছে? একদমই কম সময় আছে আমাদের হাতে, তাও আমরা জেনে নিই কলার কে কারণ রয়েছে। প্ল্যানেট গুলো তো আমাদের হাতে থাকে না, প্ল্যানেট গুলো যেটা আমাদের ট্রানজিট বা গোচর থাকে সেই সাপেক্ষেই কিন্তু ঘুরতে থাকে। আমাদের প্রতিকার দিলে যখন প্ল্যানেট গুলো অ্যান্টি থাকে একটু স্লো হয় কাজ হতে, কিন্তু যখন আপনার প্ল্যানেট গুলোর মুভমেন্ট, কারণ টোটাল এখন প্ল্যানেটারি যে পজিশন রয়েছে জোডিয়াকে, সেটা কিন্তু টোটালি ড্যামেজ হয়ে রয়েছে, যে ক্ষেত্রে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই সময় নানা রকম ঘাত প্রতিঘাত, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট, এটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। যেখানে আমি বলে থাকবো যে সঠিকভাবে জ্যোতিষ পরামর্শ, সঠিক টাইম দিতে কিন্তু হবে। জ্যোতিষ কিন্তু 2 মিনিট 4 মিনিট 6 মিনিটের জায়গা নয়, এবং যারা প্রতিকারও নিয়েছেন আমি তাদের প্রত্যেকেই কিন্তু টাইম দিয়েছি, যে টাইমে আপনার পরে গিয়ে কিন্তু সেই কাজগুলো আস্তে আস্তে কিন্তু হবে। কাজে রেমেডি একটা ফল দিতে, যেহেতু ওনার টাইম এখন ভীষণ মূল স্রোতের অ্যান্টি চলছে, যার ফলে রেমেডি প্রয়োগ করেও কিন্তু সেখানে আস্তে আস্তে কিন্তু কাজটা হবে। আপনাকে ধৈর্য ধরে একটু থাকুন, অবশ্যই কিন্তু সেখান থেকে কাজ পাবেন। নিশ্চয়ই তাই। যেহেতু আমাদের হাতে আর সময় নেই, আমরা একটাই কথা বলে রাখি, বুকিং করে তবে কিন্তু যোগাযোগ করবেন। প্রচুর মানুষ যোগাযোগের জন্য মুখিয়ে থাকেন, তাই বুকিংটা মাস্ট। ওটা না করলে কিন্তু কারুরকেই সুযোগ দেওয়া যাবে না। সকলে ভালো থাকবেন। বৈশালীদিকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। নমস্কার।